আসসালামু আলাইকুম। আমি আজকে বিরিয়ানি রান্না করব প্যাকেটের মশলা দিয়ে, ফার্মের মুরগি দিয়ে। তার জন্য আমি এখানে মুরগি বেশি বড় করি নাই, ছোট করি নাই, আমার মাপ মতো কেটে নিয়েছি আর সাথে আলু কেটে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে তারপরে আমি এই জায়গায় দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ পরিমাণ মতো, দিয়ে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব। বেশি ভাজা যাবে না, খুবই কম ভাজতে হবে। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু পেঁয়াজগুলো ভেজে আমি এই জায়গায় এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটা পুরাটা দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, নয় কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে। একদম প্যাকেটের মশলা দিয়ে বাড়তি কোনো মশলা দিতে হবে না। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা এভাবে এখনও খান নাই, শুধু প্যাকেটের মশলা দিয়ে বা রান্না করতে পারেন না, তারা ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। তারপর আমি এই জায়গায় দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমরা বেশি ঝাল খাবো না। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচের ঝালটা দিয়ে নেবেন। তারপর আমি এই জায়গায় দিয়ে দিলাম প্যাকেটের 1 প্যাকেট মশলা। আমি 1 কেজি চাল নিয়েছি আর 1 কেজি মাংস নিয়েছি। ওই পরিমাণ মতো বুঝে আমি 1 প্যাকেট মশলা নিয়েছি। আপনারা চাইলে চালের পরিমাণ কম নিয়ে মশলাটাও কিন্তু কম নিতে পারেন। তো আমি পুরাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে। আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, বেশি দিইনি। ভালোভাবে আমার মশলাটা কিন্তু এই জায়গায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেব মাংস আর আলু। তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমরা আলুটা খেতে পছন্দ করি বলে আলুটা দিয়েছি। আলু আর মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে এমনিতেই অনেক পানি বার হবে, ওই পানিটা দিয়েই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যদি পুরাটা ভিডিও আপনাদেরকে দেখাই অনেক বড় হয়ে যাবে, তার জন্য কেটে কেটে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যে আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি বাড়তি কোনো পানি ব্যবহার করি নাই। মাংসটা নামিয়ে আমি বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য চাল। তার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। আমি অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি অল্প পরিমাণ, যেহেতু ইফতারি খাওয়া হবে তার জন্য তেলটা একটু কমই দিয়েছি আমি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। ইফতারিতে খাবো তার জন্য ময় মশলা একদম কম দিয়ে প্যাকেটের মশলা দিয়ে তৈরি করে নিলাম মজাদার বিরিয়ানি। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আমার চালগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। যখন দেখবেন চালে সাদা সাদা হয়ে গেছে, ঝরঝরা হয় না, আটা আটা হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে, তখন বোঝা যাবে, মানে বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিলাম মাংস, যে রান্না করে রেখেছিলাম ওই মাংস রান্না। এখন আমি দিয়ে দিব পানি। যে পাত্রের চাল মাপবেন ওই পাত্রের ডাবল পানি দিয়ে দিবেন। দিয়ে কিন্তু পোলাও খেতে, পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন না কেন, অনেক ঝরঝরা এবং সুন্দর হবে। তো আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু আলু বোকারা দিয়ে দিলাম আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম বা ঘ্রাণ হওয়ার জন্য। আমার বাসায় কিশমিশ ছিল না, তাই কিশমিশটা দিতে পারি নাই। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি অল্প একটু পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি আর লবণ ব্যবহার করি নাই, কিন্তু যেহেতু মুরগিতে আমি বেশি পরিমাণ লবণ দিয়ে দিছি তার জন্য এই লবণটা দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আবারও
উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি দমে বসিয়ে দেব। যেহেতু আমার পাতিলাটা নন স্টিকের না, তার জন্য আমি একটা নিচে তাওয়া দিয়ে দেব। নিচে তাওয়া দিয়ে বাপে কিছুক্ষণ বসিয়ে রাখবো, বসে আমি নাড়াচাড়া করে নেব। তো আমি এর ফাঁকে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন কিন্তু আমার ফাইনাল লুক চলে এসেছে বিরিয়ানির। বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে, খুবই সুন্দর এবং ঝরঝরা হয়েছে। খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা না পারেন এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আমরা যেহেতু ইফতারিতে খাবো, তার জন্য একবারে কম তেল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারেন। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।